কিভাবে আকীদা হয় যে আপনি মিম্বরে রাসূলে বসে নবাসায়ে রাসূলের উপরে যে তলোয়ার চালিয়েছে 3 দিনের বেশি শোক পালনের নির্দেশনা নাই, ওটা আমরা মানি। আমরা সুন্নি মুসলমানরা, আমরা আলা হযরতের অনুসারীরা, ইমামে আহলে সুন্নাতের অনুসারীরা, আমরা এটা মানি। কিন্তু ইমামে হোসাইনের উপরে তলোয়ার চললো, নওয়াসায়ে রাসূলদের উপরে তলোয়ার চলানো হলো, আমরা সেই সম্পর্কে আলোচনা করব না। এটা কেমন ইসলাম? আরে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা আপনি বলেন, 10ই জিলহজে যখন কোরবানি করতে যান, কেন আপনার মনে পড়ে না ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যখন ইমতিহান আসলো, ইসমাইল জাবিউল্লাহকে শাহাদাতের রক্ত পেয়ালা পান করার জন্য হুকুম আসলো, আল্লাহর রাহে যখন কোরবানির হুকুম আসলো, তখন ইসমাইল জাবিউল্লাহ দাদা হন, দাদা নবীজির দাদা, ইমাম হাসান হোসেনের দাদা, তিনি হলেন ইসমাইল জাবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তেনারা হলেন দাদা পরদাদা। ওই দাদার উপরে ছুরি তলোয়ার চললো না, ওখানে দুম্বা চলে আসলো, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। জিজ্ঞেস করছেন নাতির বেলায় কেন ছুরি চলছে? তাহলে বুঝেন নাই বান্দা, ইশক ইলাহি আরেক জিনিস, ইমতিহান ইলাহি আরেক জিনিস। যখন ইশক ইলাহির কথা আসলো, তখন ইসমাইল জাবিউল্লাহর উপরে ছুরি তো চালানো হলো, কিন্তু মাথা কাটলো না, সার কাটলো না। কিন্তু হোসাইনে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে ছুরি চালানো হলো, গর্দান দিয়ে দিলেন। দুইটার পার্থক্য বুঝেন আজকে মুসলমান, ভালো মতো দিলের মধ্যে মুখস্থ করে যান। দুইটার পার্থক্য হলো, কোনটাই একটা 10ই জিলহজ আর একটা 10ই মুহররম। ওই 10ই জিলহজ দিয়ে বছর রক্ত দিয়ে শেষ, আবার 10ই মুহররম রক্ত দিয়ে শুরু, স্যাক্রিফাইস দিয়ে শেষ, স্যাক্রিফাইস দিয়ে শুরু। মুসলমানের কোনো নববর্ষ বলতে কিছু নাই, সবই হলো স্যাক্রিফাইস। আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, কারণ ত্যাগই প্রকৃত সুখ। আপনি ভোগে সুখ পাবেন না। ইমামে হোসাইনের বেলা আর ইসমাইল জাবিউল্লাহর বেলা শুনেন, ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ তলোয়ার থেকে এর জন্য হেফাজত করেছেন।